ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2026-এর পরীক্ষা কবে হবে? ভর্তি পরীক্ষা যারা বর্তমানে এইচএসসি 25 ব্যাচ আছো, তোমরা আগামী বছর গিয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা নাকি এই বছরই হবে? এটা নিয়ে আমরা একটা কথা বলবো যে ভর্তি পরীক্ষা ঢাবির কবে হবে, কোন ইউনিট নিয়ে একটু টুকটাক আলোচনাও করবো আমরা এই ভিডিওতে। তোমরা যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পেতে চাও, তোমাদেরকে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। তাই আমাদের সাথে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ তোমরা যুক্ত থাকবা। অলরেডি তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেকেরই। তা আমার একটা পরামর্শ থাকবে যে দেখো, ভালোটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনেক ইম্পর্টেন্ট এবং তোমার লাইফকে অনেক সহজ করে দিবে কলেজের মতো করে। সো চেষ্টা করো, অবশ্যই পরিশ্রম করো, সফল ইনশাল্লাহ হবা। তবে দেখো, সবাই তো সফল হবে না, সেক্ষেত্রে অন্যান্য জায়গায়ও ট্রাই করবা, হতাশ হবা না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবার যদি আমরা কথা বলি যে গত বছর কি হয়েছিল ঢাবির ক্ষেত্রে। গত বছর তোমাদের এইচএসসির যে 24 ব্যাচ সিনিয়র যে বড় ভাইরা, ওদের রেজাল্ট দিছিল অক্টোবরের কয় তারিখে যেন রেজাল্ট দিছিল, অক্টোবরের 15 তারিখে রেজাল্ট দিছিল। সো ওদের রেজাল্টটা অক্টোবরের 15 তারিখে দিছিল এবং তোমাদের এমন টাইমেই রেজাল্টটা দিবে। ক্লিয়ার? 2 নম্বর যে বিষয়টা, অক্টোবরে ওরা রেজাল্ট দিল, অক্টোবরের পরে মূলত এখানে ওদের আবেদন চলেছিল নভেম্বর, পুরো নভেম্বর মাস 4 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত, 4 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত আবেদন চলেছিল। মাঝখানে ডিসেম্বর মাসটা গ্যাপ দিয়ে পরীক্ষা নিয়েছিল 4 জানুয়ারি থেকে। এবং ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কম বেশি আগে শুরু হয়েছিল অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর থেকে, কারণ মেডিকেল পরীক্ষা হয়েছিল আরও পরে। আগে প্রথম পরীক্ষা হয়েছিল চারুকলা ইউনিটের 4 জানুয়ারি, দেন কলা ইউনিটের পরীক্ষা হয়েছিল 25 জানুয়ারি, বিজ্ঞান ইউনিট 1 ফেব্রুয়ারি এবং ব্যবসা ইউনিট 8 ফেব্রুয়ারি পরীক্ষা হয়েছিল। এবং এখানে এর মাঝখানে একটা মেডিকেল পরীক্ষা হয়ে গেছিলো, মেডিকেল, ঠিক আছে। বাট আর বাকি যে 4টা পরীক্ষা বলা যায় এক প্রকার ঢাকা বিশ্ববিদ্যালয় সবার আগে পরীক্ষা নিচ্ছে। বাট এই বছরও কম বেশি এমনই কিছু লক্ষ্য করা যেতে পারে, কারণ তোমাদের রেজাল্টের যে টাইমলাইন, বিশ্ববিদ্যালয় ভর্তির যে টাইমলাইন, সেটাও রয়েছে। এবং গত বছর কিন্তু নির্বাচনটা ফ্যাক্ট ছিল বা সামথিং অনেক কিছু ছিল, বাট এই বছরে সেরকম একটা বিষয় রয়েছে। তো সব মিলে যদি আমরা কথা বলতে চাই যে যদি আবার রমজানও রয়েছে, তো তার ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলো ট্রাই করবে রমজানের আগে, নির্বাচন পরে, রমজানের আগে যেন তারা পরীক্ষাগুলো নিতে পারে। কারণ রমজানের মধ্যে পরীক্ষা নেওয়া অনেক টাফ, পুরো পরীক্ষা ব্যবস্থা ছোটো ছোটো বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে নিবে রমজানের মধ্যে, কিন্তু নর্মালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা চেষ্টা করবে জানুয়ারিতে পরীক্ষাটা নেওয়ার। এবং এই যে টাইমলাইনটা তারা দিয়েছে 24-এ, তোমরাও, আমি যতজনের সাথে কথা বললাম তারা বলছে সেম টাইমলাইনই কম বেশি পরীক্ষা হতে পারে। যদি রাজনৈতিক পরিস্থিতি বা একটু এদিক ওদিক হয়, সেটা তো হইতেই পারে, দেশের যে কোনো পরিস্থিতি যে কোনো সময় যেতে পারে। আর বিশেষ করে এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রাজনীতির বড় একটা প্রভাব রয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতেও পলিটিক্স হয়, বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাবি তো পুরো দেশের রাজনীতির একটা অনেক বড় একটা মানে স্তর বলা যায়, এবং একটা বাস্তব চিত্র যেটা আমরা সবসময়ের জন্য দেখি। যার কারণে এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। বাট তোমরা চিন্তা করো যে জানুয়ারির দিকে মোটামুটি দেয়, এবছর তো পরীক্ষা হচ্ছে না, জানুয়ারির দিকে আগামী বছর তোমাদের এই ইউনিটগুলো পরীক্ষা হবে, হয়তো বা কম বেশি বাড়ায় কমায় পরীক্ষাটা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই তারা কমপ্লিট করবে, যেটা গত বছরের ছিল। সো আশা করি সুন্দর করে এবার প্রিপারেশন নেওয়া। এবং সেকেন্ড টাইম এখানে ছোট্ট করে বলতে চাই, দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবি ছিল ঢাবিতে সেকেন্ড টাইমার নেওয়া, এটা নিয়ে আমরাও একটা ভিডিওতে কথা বলেছিলাম। বাট আমার মনে হয় যে এবার সুযোগ এই শিক্ষার্থীদের, বিশেষ করে তোমরা যারা আছো, যারা এখন বুঝতেছো না যে সেকেন্ড টাইমের দরকার কিনা, কারণ অনেকের স্বপ্ন ঢাবিতে পড়ার, স্বপ্ন অবশ্যই অনেকের আছে এবং স্বপ্ন দেখার দিকে সবার আছে। এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যদি নেয়, ঢাবেরও উচিত সেকেন্ড টাইমার অ্যালাউ করে। এবং এটা এমনটা যে ছিল না, আগেও ছিল, হঠাৎ করে এসে সব কিছু চেঞ্জ করে ফেলছে। এবং আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এই বিষয়টা পরিবর্তন করে সেকেন্ড টাইমারদের সুযোগ একটা করে দেওয়া 24 ব্যাচকে। তো এটা হচ্ছে আপাতত লাস্ট কথাবার্তা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।